ওয়েলকাম এভরিওয়ান, চ্যাপ্টার 10 এর আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। লাস্টের ভিডিওতে আমরা কুলম্বের সূত্র এবং সেখান থেকে দুইটা বেসিক ম্যাথ দেখছিলাম। তো নর্মালি গ নম্বর কোশ্চেনে, মানে একদম তুমি যদি কোথাও গাইড অথবা টেস্ট পেপার খুলে দেখো, গ নম্বর কোশ্চেনে এই টাইপের ম্যাথ দিয়ে ভরা। আজকে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ টপিক দেখবো, সেটা হচ্ছে বলের উপরিপাতন নীতি। তো এই উপরিপাতন নীতিটা কিভাবে কাজ করে, এই টপিক থেকে ম্যাথগুলো কিভাবে সলভ করতে হয় সেটা আমরা দেখবো। তো দেখো কি ছিল, যে আমাদের কাছে যদি এরকম ছিল, একটু যদি বলি যে এটা ধরো আমাদের কাছে একটা এ চার্জ আছে, এটা হচ্ছে কত, এর চার্জের মানটা হচ্ছে কত Q1, এই একটা বস্তুর চার্জের মানটা হচ্ছে কত Q1। এর পাশে আরেকটা বস্তু ছিল, এই বস্তুর হচ্ছে কত বি বস্তু, এই চার্জের মানটা হচ্ছে কত Q2, এবং এদের মধ্যবর্তী দূরত্ব যদি কি থাকে আর হয়, তাহলে আমরা কি করতাম, যে এফ এর যে ভ্যালুটা সেটা কে Q1 Q2 ডিভাইড হচ্ছে আর স্কয়ার, এই ফর্মুলাটা দিয়ে কি করতাম আমরা, এটার কি করতাম, এদের মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ বলটা কাজ করতেছে সেই আকর্ষণ বিকর্ষণের ভ্যালুটা বের করতাম। এখন দেখো এই চার্জের পাশে একটা বস্তু আছে, অথবা এই চার্জের পাশে একটা বস্তু আছে, এমনটা কি সবসময় হবে? এই চার্জের পাশে অনেকগুলো বস্তু থাকতে পারে না, অথবা এই চার্জের পাশে অনেকগুলো বস্তু থাকতে পারে না। তো তখনও তো কোন একটা চার্জের উপর আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করবে। তো তখন ওই আকর্ষণ বা বিকর্ষণ বলের মানটা আমরা কিভাবে বের করব, এটা আমাদের বলের উপরিপাতন নীতি থেকে পাই। মানে একটা বস্তু, এখানে তো আমরা নর্মালি দুইটা বস্তু নিয়ে কাজ করছি। এখন একটা বস্তুর চারপাশে তো অনেকগুলো বস্তু, চার্জিত বস্তু থাকতে পারে। তাহলে অনেকগুলো চার্জিত বস্তু যদি একটা চার্জিত বস্তু চারপাশে থাকে, তাহলে সেই ক্ষেত্রে কোন একটা নির্দিষ্ট চার্জিত বস্তুর উপর যে বলটা কাজ করবে, সেই বলটা আমরা কিভাবে ফাইন্ড আউট করি, সেটা আমাদের বলের উপরিপাতন নীতি শেখাবে। বুঝতে পারছি কথা? তো খুব ভালো মতো, খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, একটু ভালো মতো বুঝবা। এটার ফিক্সড কোনো সিনারিও নাই, মানে যে বলে দিলাম যে ভাইয়া তুমি 3টা ম্যাথ করো, এই 3 টাইপের ম্যাথ করো, ফিক্সড কোনো সিনারিও নাই। তো একটা সিনারিও যদি খুব ভালো মতো বুঝো তাহলে বুঝে যাবা, বাকিগুলো তোমরা নিজেরাই সলভ করতে পারবে। বুঝতে পারছি কথা? তো ধরো আমি এরকম চিন্তা করছি, ধরো আমার কাছে 3টা চার্জিত বস্তু আছে, 3টা চার্জিত বস্তু ধরলাম, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি এবং আরেকটা হচ্ছে সি। এর চার্জকে ধরলাম ধরো Q1, এর চার্জটাকে ধরলাম Q2, এর চার্জটাকে ধরছি হচ্ছে কত Q3। এদের মাঝখানে দূরত্ব বলা থাকবে, একটার সাপেক্ষে আরেকটার দূরত্ব বলা থাকবে, এটা নিয়ে আমাদের টেনশন নেই। এখন খেয়াল করো, এখানে একটা দুইটা তিনটা চার্জিত বস্তু, Q1 Q2 Q3, 3টা চার্জ। এরা প্লাস মাইনাস যে কোনো কিছু হইতে পারে, ওইটা আমার কনসার্ন না, প্লাস মাইনাস যে কোনো কিছু হইতে পারে এটা। এখন খেয়াল করো, আমি যদি বলি এই যে সি এর উপর বল, সি এর উপর ধরো আমি ক্রিয়াশীল বল বের করব, আকর্ষণ বা বিকর্ষণ বল। বলো সি এর পাশে কে কে আছে, বি আছে আর এ আছে। তো সি কে যদি কেউ আকর্ষণ বা বিকর্ষণ করে, সেটা কি এখন এখানে এ বা বি একা একা হবে? সি কে বিও একটা বল দিবে, সি কে কি করবে, এও একটা বল দিবে, তাই না? এখন তো সির পাশে একটা বস্তু নাই, আগে তো একটা ছিল, তখন আমরা এফ ইকুয়ালস টু কে Q1 Q2 ডিভাইড বাই আর স্কয়ার একটা সূত্র দিয়ে সলভ করে ফেলছি। এখন তো সি এর পাশে দুইটা আছে, তাহলে সি কে তো বিও বল দিবে, সি কে তো কি করবে, এও বল দিবে। আবার তুমি যদি বি এর কথা চিন্তা করো, তো বি এর পাশে তো কি আছে, এ আছে, আবার বি এর পাশে কি, সি আছে। তাহলে এই বি কে তো শুধু সি অথবা শুধু এ বল দিবে না, একে, এই বি কে এও বল দিবে, বি কে আবার কি করবে, সিও বল দিবে। আবার সেম ভাবে যদি আমরা এর কথা চিন্তা করি, এর পাশে তো শুধু এখন বি নাই, এর পাশে আবার কি আছে, সিও আছে। তাহলে এর উপর যখন বল হিসেব করব, তখন এ কে তো শুধুমাত্র বি বল দিবে না, এই এ কে কি করবে, সিও তো একটা বল দিবে। বুঝতে পারছি কথা? তাহলে এই যে জটিলতা তৈরি হয়েছে, এটা সমাধান করব আমরা কি, বলের উপরিপাতন নীতির সাহায্যে। বুঝতে পারছি কথা? তো কিভাবে সলভ করবো এটা খেয়াল করো। প্রথম কাজ, আমাদের যে প্রথম কাজটা হবে, প্রথম কাজ 1 নম্বর কাজ, যার উপরে বল, যার উপর বল নির্ণয় করব তাকে স্থির ধরবো। মানে আমরা ওর কোনো দিক হিসাবে নিব না, মানে ও কাউকে আকর্ষণ করবে, ও কাউকে বিকর্ষণ করবে, এটা না। মানে ধরো আমি এর উপর বল বের করতেছি, তাহলে এ স্থির, ও কাউকে আকর্ষণ অথবা বিকর্ষণ করবে না, ওকে সবাই আকর্ষণ অথবা বিকর্ষণ করবে। বি এর উপর বল বের করবে, তার মানে বি কি স্থির, সি এর উপর বল বের করবে, সি স্থির। বুঝতে পারছি কথা? এখন ধরো ধরলাম এটা হচ্ছে প্লাস, এটাও প্লাস, এটাও প্লাস, তিনটাকে আমি প্লাস ধরছি। ধরো এখন আমাকে বলছে এই এর উপর বল বের করো, এর উপরে,
ধরো প্রশ্নে বলছে এটা বিও হইতে পারে, সি হইতে পারে, যে কোনোটার কথা বলতে পারে। তো আমি একটা দিয়ে একটু ভালো মতো দেখাই। আমাকে এর উপরে বল বের করতে বলছে, এর উপরে। তাহলে খেয়াল করো, তাহলে আমরা কি করব, এই এ কে স্থির ধরবো, এই এ হচ্ছে আমার স্থির। এখন খেয়াল করো এ স্থির। এখন স্থির ধরার বিষয়টা খেয়াল করো, যে সাপোজ ধরো একটা গেমের কথা আমি চিন্তা করছি। গেমটা কেমন, যে আমি এখানে একদম দাঁড়াই থাকবো, দুই পাশ থেকে দুজন আমাকে টান দিবে, যার শক্তিটা বেশি সে আমাকে তার দিকে টেনে নিবে এবং সে ধরো গেমের উইনার। এখন আমি ধরো এখানে বায়াসিং করলাম, মানে ধরো আমি কারো একদিনের দিকে হেলে পড়লাম, তাহলে গেমটা কি মানে ভালো হইলো, মানে চিটিং হইলো না? তাহলে আমি গেমটা যদি একদম একদম পিওরলি মানে জেতাইতে চাই কাউকে, তাহলে আমাকে কি করতে হবে, স্থির থাকতে হবে না? যার শক্তিটা বেশি হবে সে আমাকে তার দিকে কি করবে, টেনে নিবে, সে উইনার হবে। তো এই সেম কনসেপ্টটা এখানে চিন্তা করবো, যে কেন স্থির ধরতেছি আমরা, যার উপরে বল সে স্থির, বাকিরা তাকে আকর্ষণ বিকর্ষণ করে তার দিকে টেনে নিবে। ওইভাবে আমরা কি করব, বল হিসেব করবো। এই জিনিসটা ভালো মতো মাথায় চিন্তা করবো, এই থিমটা মাথায় ঢুকাই রাখবা। বুঝতে পারছি কথা? তাহলে এর উপর ধর আমি বল বের করতেছি, তাহলে এ হবে স্থির, এই স্থির। তাহলে এ কে কি কি কে বল দিবে, এই এ কে বি একটা বল দিবে, এই এ কে কি করবে, সি একটা বল দিবে। বুঝতে পারছো কথা? এখন তোমার মনে প্রশ্ন থাকতে পারে, ভাইয়া এ আর বি এর মধ্যে বল নিচ্ছেন, আবার এ এবং সি এর মধ্যে বল নিচ্ছেন, কিন্তু বি এবং সি এর মধ্যে যে বল কাজ করবে সেটা কি হিসেবের মধ্যে নিবেন না? না, এটা নিব না আমরা। বলের পরিবর্তন নিতে আমাদের শেখাইতেছে যে তুমি যেই দুইটা নিয়ে কাজ করবা ওই দুইটা বাদে বাকি সবকিছু স্থির, মানে অনুপস্থিত ধরে নিবা তাদেরকে, তারা নাই তোমার হিসেবের মধ্যে। তার মানে যখন আমরা এ এবং বি নিয়ে কাজ করব তখন ধরবো যে সি আমাদের নাই, যখন এ এবং সি নিয়ে কাজ করব তখন ধরবো বি আমাদের নাই। বুঝতে পারছো কথা? তাহলে মেন কাজ কি, প্রথম কাজ হচ্ছে আমাদের যার উপর বল নির্ণয় করব তাকে কি করবো, স্থির ধরবো। সেকেন্ড কথাটা মাথায় কি নিব, যে যাদের দুইজনকে নিয়ে হিসেব করব ওরা বাদে বাকি যত চারপাশে চার্জ থাকবে সকল চার্জকে আমরা কি অনুপস্থিত ধরবো, তারা নাই আমাদের হিসেবের মধ্যে। বুঝতে পারছি কথা? এবার খেয়াল করো, বুঝো কথা। তাহলে এ এবং বি, এই যে এদের দুইজনের মধ্যে আমরা কি করতে চাচ্ছি, বল হিসেব করতে চাচ্ছি। এদের দুইজন ধরো আমি ধরলাম যে এদের মধ্যবর্তী এই দূরত্বটা হচ্ছে কত আমাদের, ধরো R1, আর এই দূরত্বটা হচ্ছে কত আমাদের R2। এটা বলা থাকবে প্রশ্ন, এটা নিয়ে ঝামেলার কিছু নেই, দুইটা বলে দিছে, R1 আর একটা হচ্ছে কত R2। তাহলে এদের দুজনের মধ্যে বল, তাহলে সি কিন্তু এখন হিসেবের বাইরে, আমাদের সি নাই। তাহলে এটাও প্লাস চার্জ, এটাও প্লাস চার্জ, প্লাস প্লাস পরস্পরকে কি করে, বিকর্ষণ করে। এখন খেয়াল করো আমি কাকে স্থির ধরছি, এ কে কিন্তু স্থির, এর উপর যেহেতু বল, তাহলে এ কিন্তু কাউকে আকর্ষণ বা বিকর্ষণ করবে না। তাহলে এদের মধ্যে তো বিকর্ষণ বল কাজ করবে, তাহলে বিকর্ষণটা করবে কে, বি করবে, যেহেতু এর উপরে বল, এ তো স্থির, তাহলে বিকর্ষণ করবে কে আমাদের, বি। বিকর্ষণ করা মানে কি, নিজের দিক থেকে ধাক্কা দেওয়া, ধাক্কা দিয়ে সরাই দেওয়া। তাহলে এটা প্লাস এটা প্লাস, এরা পরস্পরকে বিকর্ষণ, বিকর্ষণ করবে কে, বি করবে। এ কেন করবে না, কারণ এর উপরে বল, এ স্থির, তাহলে ধাক্কা দিবে বি ওরে কোন দিকে, এই দিকে। এটা ধরলাম আমরা F1। তাহলে এদের দুজনের হিসাব শেষ, এদের দুজনের হিসাব শেষ। বুঝতে পারছি কথা? এরপরে কাকে কাকে নিয়ে কাজ করবো আমরা, এ এবং কাকে, সি কে। তাহলে এ এবং সি কে নিয়ে যখন হিসেব করবো তখন ধরবো কি, যে এই বিটা আমাদের মধ্যে নাই, বি নাই। এখন খেয়াল করো, তাহলে এইটা প্লাস এটাও প্লাস, তাহলে প্লাস প্লাস পরস্পরকে কি করে, বিকর্ষণ করে। বিকর্ষণ করা মানে কি, নিজের দিক থেকে সরাই দেওয়া। তো কে সরাই দিবে, আছে এ এবং সি, বলটা কার উপরে, এর উপরে, তাহলে এ কিছু করবে না, তাহলে এই কাজটা করবে কে, সি। তাহলে এই সি করবে বিকর্ষণ করবে এ রে, বিকর্ষণ মানে সরাই, এই যেদিকে সরাই দিবে। তাহলে এইটা হবে কি আমাদের F2, এটা হবে কিসের ভ্যালু আমাদের, F2 এর ভ্যালু। তাহলে এখন খেয়াল করো এর উপরে কয়টা বল, F1 এবং F2, এরা দুইজন কি করতেছে, একই দিকে কাজ করতেছে। তাহলে এই এর উপর যে অ্যাকচুয়াল যে বলটা F, এই Fটা কি হবে, F1 প্লাস হচ্ছে F2। এইটাই হচ্ছে আমাদের এর উপর ক্রিয়াশীল বল। এখন এমন হইতে পারো যে কোনো কিছু মাইনাস হইতে পারতো, যে কোনো একটা কি হইতে পারতো, এখানে মাইনাস হইতে পারতো। তো মাইনাস হলে তো তেমন কিছু না, মাইনাস হলে কি হবে, জাস্ট খালি আকর্ষণ হবে। আকর্ষণটা কে করবে, যার উপর বল সে করবে না, বাকি যেটা থাকবে সে করবে। আকর্ষণ করা মানে কি, নিজের দিকে টেনে নেওয়া। মানে ধরো এটা যদি নেগেটিভ চার্জ হইতো, সাপোজ টু সে এটা ধরো নেগেটিভ চার্জ, তাহলে এর উপরে বল বের করবো আমরা, এই যে এর উপরে বল, তাহলে বি আমাদের হিসেবের বাইরে। তাহলে এটা মাইনাস এটা প্লাস, তাহলে এদের মধ্যে কি বল কাজ করবে, আকর্ষণ। তাহলে এর উপর তো বল, তাহলে এ তো স্থির, তাহলে আকর্ষণটা করবে কে, সি করবে।
আকর্ষণ করা মানে কি নিজের দিকে টেনে নেওয়া, তাহলে সি কি করবে এই এ কে নিজের দিকে এরকম ভাবে টেনে নেবে, তাহলে ওই F2 যে ডিরেকশনটা এটা হবে কোন দিকে, এই দিকে। তখন দেখো F1 এই দিকে, F2 এই দিকে, দিক কি বিপরীত না, দিক বিপরীত, তখন আমরা কি করব এখানে F1 মাইনাস কত F2 করব, অথবা কি হবে F2 মাইনাস হচ্ছে F1, কারণ বড় থেকে ছোটকে বিয়োগ দিব আমরা, কারণ আমরা তো জানি না কোনটা বড় হবে কোনটা ছোট হবে, এটাকে আমরা জানি না। বুঝতে পারছি কথা? হ্যাঁ, আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি এখানে, এই যে F1 এবং F2, F1 এবং F2, F ইকুয়ালস টু F1 প্লাস F2 হোক অথবা F ইকুয়ালস টু F1 মাইনাস F2 হোক, মানে ধরো তুমি F1 বের করছো, F1 এর মান আসে -2 × 10⁻³ ধরো 30 নিউটন, 30 নিউটন ধরো এটা আসছে, F1 ইকুয়ালস টু -2 × 10⁻30 নিউটন, আর F2 এর মানটা আসছে ধরো 2 × 10⁻40 নিউটন। তো যখন এই জায়গায় ভ্যালুগুলো বসাবো, এই জায়গায় ভ্যালুগুলো বসাবো, তখন কিন্তু এই চিহ্নগুলো আমরা এখানে নিয়ে আসবো না, এই যে প্লাস হবে না মাইনাস হবে, এটা দিকের উপর বেস করে দিব আমরা, আর এখান থেকে যে F1 F2 যে মাইনাস প্লাস আছে এইগুলা কিন্তু আকর্ষণ বা বিকর্ষণ বোঝায়, অন্য কোনো কিছু না, এরা শুধু আকর্ষণ অথবা বিকর্ষণ বোঝায়। এই জন্য যখন এখানে মানগুলো বসাবো তখন কিন্তু আমরা কখনো এই মাইনাস বা মাইনাসের যে সাইন গুলো বা প্লাস, প্লাস তো একই জিনিস, মাইনাস যেটা থাকবে ওটা কিন্তু মাইনাস আকার এখানে নিয়ে আসবো না, আমরা শুধু মানটাকে নিয়ে আসবো, শুধু মান। আমরা যখন এখানে বসাবো তখন F1 এর কি করবে, শুধু মান বসবে, যখন F2 বসাবো F2 কি বসবে, শুধু মান বসবে। এই জিনিসটা খুব ভালো মতো মাথায় রেখো। বুঝতে পারছি কথা? এখন বলতে পারো যে ভাই ম্যাথ তাহলে সলভ করবো কিভাবে, তাহলে খেয়াল করো খুবই সিম্পল, ম্যাথ সলভ করবো কিভাবে, এই যে দেখো কয়টা বল, দুইটা, যদি এর কথা চিন্তা করি তাহলে এ বি আর হচ্ছে কত এসি, তাহলে দুইটা বল, তাহলে তুমি প্রথমে লিখবা এ ও বি এর ক্ষেত্রে, বি এর ক্ষেত্রে বলো কিউ এ এটার মান দেওয়া থাকবে, কিউ বি এটার মান দেওয়া থাকবে, আমরা এটার বলটাকে কি ধরছি F1, তাহলে F1 সমান কত হবে কে কিউ এ কিউ বি ডিভাইড বাই আর স্কয়ার। তো কাদের মধ্যে বল, এ এবং বি এর মধ্যে, তাহলে এ এবং বি এর মধ্যবর্তী দূরত্ব কত R1, তাহলে এখানে কত হবে R1 স্কয়ার। বাকি আছে কি এ এবং সি, এইভাবে লিখবা এ ও সি এর ক্ষেত্রে কিউ এ দেওয়া থাকবে, কিউ সি দেওয়া থাকবে, তারপরে কি বল ধরছি কত F2, তাহলে F2 সমান কত হবে কে কিউ এ কিউ সি ডিভাইড বাই আর স্কয়ার, আর মানে মধ্যবর্তী দূরত্ব, তাহলে এ এবং সি এর মধ্যবর্তী দূরত্ব কত R1 প্লাস হচ্ছে R2, তাহলে এখানে কত হবে R1 প্লাস R2 হোল স্কয়ার। এইভাবে ভ্যালু বের করব। তারপরে যে একই দিকে হইলে কি করে দিব, যোগ করে দিব, বিপরীত দিকে হইলে কি করে দিব, বিয়োগ করে দিব। বুঝি নাই কথা? ম্যাথ করলে আরেকটু বেশি ক্লিয়ার হবে। চলো তাহলে একটু জিনিস মাথায় রাখো ভাইয়া, অনেকগুলো চার্জ যখন থাকবে যে কোনো একটার উপরে বল বের করতে বলবে, তাই না, একটার উপরে, তাহলে একটার উপর বল বের করতে বললে কি করব, প্রথম কাজ যার উপরে বল তাকে স্থির, মানে তার কোনো দিক আমরা হিসেবে নিব না। এবার বাকি যতগুলো থাকবে তার সাথে সবার একটা একটা করে হিসেব করব। ধরো 1 2 3 তিনটা চার্জ আছে, 1 নম্বর চার্জের উপর বল বের করতে বলছে, তাহলে হিসাব হবে 1 আর 2 কে নিয়ে, 1 আর 3 কে নিয়ে, 2 আর 3 এর কিন্তু কোনো হিসেব হবে না এখানে। বুঝতে পারছি কথা? কারণ ওদের নিয়ে আমার কাজ করতে বলে নেই, একের উপর বল, তাহলে 1 আর 2 নিয়ে হিসাব, 1 আর 3 নিয়ে হিসাব। তাহলে 1 আর 2 নিয়ে কি করব, প্লাস মাইনাস দেখে আকর্ষণ হবে না বিকর্ষণ হবে সেটা বের করব। 1 কিন্তু আকর্ষণ ও বিকর্ষণ কোনোটা করবে না, কারণ 1 এর উপরে তুমি বল বের করবা, তাহলে বাকি যে থাকবে সে আকর্ষণ, আকর্ষণ মানে নিজের দিকে টেনে নিবে, আর বিকর্ষণ মানে নিজের ধাক্কা দিবে, যে কোনো একটা হবে। সেম পাইলা, F1 এর ভ্যালু পাইলা। একইভাবে কি করবা, 1 আর 3 নিয়ে কাজ করবা, ওখানে প্লাস মাইনাস দেখে আকর্ষণ বিকর্ষণ হিসেব করবা। তারপরে দুইটা যে এফ পাইছো, এফ এর দিক দেখবা, যদি দুইটা দিক একই দিকে হয় তাহলে যোগ করে দিব, যদি দুইটা দিক বিপরীত দিকে হয় তাহলে বিয়োগ করে দিব। আর এফ এর যে ভ্যালুগুলো পাবো সেই ভ্যালু নিয়ে আসবো, চিহ্ন নিয়ে আসবো না, কারণ চিহ্নখানে আকর্ষণ বা বিকর্ষণ বোঝাই, যার কাজ আমি অ্যারো সাইন দিয়ে দেখাই দিব, ওইটার আর কোনো কাজ নাই আমাদের এখানে। আমরা শুধু ওই লব্ধি বলটা যখন বের করব তখন আমরা কি করব, শুধুমাত্র মান নিব, কোনো চিহ্ন নিব না। ওকে, ম্যাথ দেখলে আর একটু ক্লিয়ার হবে। খেয়াল করো, ধর একটা ম্যাথের কথা এরকম চিন্তা করছি আমরা, কি চিন্তা করলাম, একটা দুইটা তিনটা, ধরো বলছে এটা এ বি সি,
এইটুকু ধরো বলছে তোমাকে 20 সেন্টিমিটার, এইটুকু ধরো বলছে তোমাকে 10 সেন্টিমিটার। এটার মান ধরো বলছে +10 কুলম্ব, -20 কুলম্ব, মাইনাস ধরো 50 কুলম্ব, এরকম বলছে। এই দেখো সিনারি কিন্তু ফিক্সড না ভাই, এগুলো যে কোনো কিছু হইতে পারে, এর জন্য খালি থিমটা মাথায় রেখো তাহলেই হবে। ধর দুইটা ম্যাথ সলভ করবো আমরা এখানে। এক নম্বর ধরো বলছে বি এর উপর ক্রিয়াশীল বল কত। 2 নম্বর বলছে ধরো সি এর উপর ক্রিয়াশীল বল কত, এটা তোমাকে বের করতে বলছে। তাহলে 1 নম্বরের সলিউশন আগে যাই আমরা। 1 নম্বরের সলিউশন অবশ্যই চিত্র আঁকতে হবে, চিত্র ছাড়া কিন্তু ম্যাথ সলভ হবে না। তাহলে চিত্র আঁকি আমরা। তাহলে এটা এ, এটা বি, এটা সি। মধ্যবর্তী দূরত্ব কত বলা? 20 সেন্টিমিটার। এ বি সি, 20 মানে 0.2 মিটার, আর এটা মানে হচ্ছে কত? 10 মানে 0.1 মিটার। মিটারে কনভার্ট করে নিলাম। এটা বলছে +10 কুলম্ব, -20 কুলম্ব, -50 কুলম্ব। আচ্ছা, তাহলে কার উপরে বল? বি এর উপরে বল। তাহলে আমরা কি করব? বি আমাদের স্থির, এটার উপরে আকর্ষণ বা বিকর্ষণ বাকিরা দিবে, ও কোনো কিছু করবে না। তাহলে বি স্থির, তাহলে বি কে বল দিবে কে? এ দিবে। বি কে বল দিবে কে? সি দিবে। তাহলে আমরা প্রথমে এ বি নিয়ে একটা হিসেব করব, বিসি নিয়ে একটা হিসেব করব। এখন আসো এ বির কাছে। প্লাস মাইনাসে কি হয়? আকর্ষণ। কে আকর্ষণ করবে? এ করবে। বি কেন করলো না? কারণ বি এর উপরই বল বের করব। আকর্ষণ মানে কি? নিজের দিকে টেনে নেওয়া। তাহলে এ কি করবে? ওরে নিজের দিকে টেনে নিবে। তাহলে এই বলটাকে ধরলাম আমরা F1। ওকে ফাইন, গেল। এ আর বি এর কাজ শেষ। এবার বি এবং সি এর কাছে আসো। এটা কি? মাইনাস। এটা কি? মাইনাস। মাইনাস বিকর্ষণ। বিকর্ষণটা কে করবে? সি করবে। বি কেন করবে না? কারণ বি এর উপরই বলটা বের করবে। বিকর্ষণ করা মানে কি? নিজের দিকে সরাই দেওয়া। তাহলে কে করতেছে বিকর্ষণ? সি। তাহলে সি ওরে নিজের দিক থেকে সরাই দিবে, ধাক্কা দিবে। তাহলে এই যে ধাক্কা দিল, এই যে নিজের দিক থেকে সরাই, তাহলে এটা হচ্ছে কিসের মান? আমাদের F2। আরো প্লাস ছিল আকর্ষণ করছে, নিজের দিকে টেনে নিছে। বুঝতে পারছো কথা? এই জিনিসটা আমার। তাহলে আমার কাজ শেষ। এই যে আমি দিক আঁকিয়ে ফেলছি। কার উপরে বল? বি এর উপর। তাহলে দেখো দুইটা বলের ডিরেকশন কি আমার একই দিকে। তাহলে এখানে যে এফটা, সেই এফটা বি এর উপর যে এফটা কাজ করবে অ্যাকচুয়াল, সেটা হবে কত? F1 প্লাস হচ্ছে কত? F2। এখন এই যে F1 আর F2 এর মান তো আমি জানি না, তাহলে এই মান দুইটাকে এখন আমাকে বের করতে হবে। F1 মানে কি? এ আর বি এর ক্ষেত্রে। তাহলে এবার চলো শুরু করি। এবার লিখবো এ ও বি এর ক্ষেত্রে, বি এর ক্ষেত্রে। তাহলে এর চার্জ কত? কিউ এ। তাহলে কিউ এ এটা হচ্ছে কত? +10 কুলম্ব। যেহেতু আমার কিছু বলা নাই, এটাকে বোঝানোর জন্য এই চার্জটাকে কিউ এ দিয়ে রিপ্রেজেন্ট করলাম। তাহলে কিউ এ হচ্ছে কত? 10 কুলম্ব। কিউ বি এটার মান হচ্ছে কত? -20 কুলম্ব। এদের মধ্যবর্তী দূরত্ব, এটার মান হচ্ছে কত? 0.2। তাহলে মধ্যবর্তী দূরত্ব, এটাকে ধরো আর এ বি বললাম, মানে এ বি এর মধ্যবর্তী দূরত্ব, এটার মান হচ্ছে কত? 0.2 মিটার। বলটাকে কত ধরছি আমরা? F1। তার মানে কি বলতে পারি? যে ক্রিয়াশীল বল F1 হলে, তার মানে কি বলতে পারি? F1 সমান কত? কে কিউ এ কিউ বি ডিভাইড বাই আর স্কোয়ার। তাহলে আরটাকে কত? আর অফ এ বি ধরছি, তাহলে আর অফ এ বি হোল স্কোয়ার। এখন এখানে মান বসে আমরা, 9 × 10⁹ ইন্টু কিউ, এটার মান হচ্ছে কত? 10 ইন্টু কত? -20, আর এদের মান হচ্ছে 0.2, এটার উপরে স্কোয়ার। এখন মান বের করো। ওয়েট, একটু ক্যালকুলেটর নিয়ে আসি। তাহলে কত কত ভ্যালু পাচ্ছি আমরা এখানে? মানে পাচ্ছি হচ্ছে 9 × 10⁹ ইন্টু 10 ইন্টু -20 ডিভাইড বাই 0.2, এটার উপর স্কোয়ার। এটা মান আসতেছিল ভাইয়া -4.5 × 10⁻30 নিউটন। ওকে, তাহলে এদের কাজ শেষ আমার। এখন বাকি আছে কি? বি এবং সি। এবার এইভাবে লিখবো আবার একইভাবে বি ও সি এর ক্ষেত্রে। তাহলে কি এদের চার্জ লিখবো? তাহলে বি এর চার্জ কিউ বি, এটা হচ্ছে কত? -20 কুলম্ব। সি এর চার্জ কিউ সি, এটা হচ্ছে কত?
15 কুলম। এদের মধ্যবর্তী দূরত্ব কত? 0.1। তাহলে বি এবং সি, তাহলে এটাকে আর অফ বিসি বললাম। আর অফ বিসির মান হচ্ছে 0.1 মিটার। বল, ক্রিয়াশীল বল, সেম ভাবে ক্রিয়াশীল বল F2 হলে, সূত্রে চলে যাবো এখন আমরা সূত্রে। তাহলে আমরা জানি কি? আমরা জানি F2, তাহলে F2 কত হবে? কে কিউবি কিউসি ডিভাইডেড বাই আর অফ বিসি, এটার উপর হচ্ছে স্কয়ার। এই যে F2 এর ভ্যালু, তাহলে ভ্যালু বসা এখানে, তাহলে কত হবে? 9 × 10⁹ ইন্টু কিউবির মান হচ্ছে কত? -20, আর ওটার মান হচ্ছে কত? -50 ডিভাইডেড বাই 0.1, এটার উপরে হোল স্কয়ার। তার ভ্যালু বসাই আমরা, তাহলে এটা মানুষ পাচ্ছি ভাই 2.7 × 10⁻40 নিউটন। এই যে শেষ ভ্যালু বের করে ফেলছি আমরা। তো এখন এই দুইটা দিক কি একই দিকে না? তাহলে এই দুইটা দিক যদি একই দিকে হয়, যেহেতু বি এর উপর দুইটা বল একই দিকে কাজ করতেছে, তাহলে একই দিকে কাজ করলে কি যোগ। তাহলে আমরা কি বলতে পারি? সুতরাং এই পাশে লিখি, জায়গা নেই। সুতরাং ওইটার নিচে লিখবে এটা, বি এর উপর ক্রিয়াশীল বল F = F1 প্লাস হচ্ছে F2। তাহলে কি বলছিলাম? এই যে মাইনাস দ্বারা আকর্ষণ বুঝাইতেছে, এই আকর্ষণের কাজ তো আমি করে ফেলছি এখানে। এই যে দেখাই দিছি যে এই যে এটা আকর্ষণ করতেছে, তাহলে এখানে কিন্তু চিহ্নটা আসবে না, এখানে শিখে আসবে, শুধু ভ্যালুটা আসবে। তাহলে ভ্যালু কত? 4.5। তাহলে 4.5 × 10⁻13, আর F2 এর মান হচ্ছে কত? 2.7 × 10⁻14। তাহলে এখান থেকে যোগ করে যে ভ্যালুটা পাবা, এত নিউটনই হচ্ছে বি এর উপর ক্রিয়াশীল বলের মান। বুঝতে পারছো কথা? বি এর উপর ক্রিয়াশীল বলের মান। ওকে, আই গেস বুঝতে পারছি। এবার খেয়াল করো, আবার কোন সেকেন্ডটা আমাদের কি বলছিল? সি এর উপর ক্রিয়াশীল বল বের করো, সি এর উপর। তাহলে চলো এটাও সলভ করি এখন, সমস্যা নেই, এখন সব পারবা। জাস্ট খালি একটু এই জিনিসটাকে মাথায় রাখবা, যার উপরে বল সেই স্থির, ও কাউকে আকর্ষণ বা বিকর্ষণ করবে না। ওকে ফাইন। এবার সি এর উপরে, তাহলে সি এর উপর ক্রিয়াশীল বল, তাহলে সি আমার স্থির, তাহলে সি কে কি করবে? বি একটা বল দিবে, এ একটা বল দিবে। তাহলে প্রথমে আমরা এসির কথা চিন্তা করি। তাহলে এসি হচ্ছে কি? এ হচ্ছে প্লাস, সি হচ্ছে মাইনাস, তাহলে এদের মধ্যে আকর্ষণ বল। এবার আকর্ষণ কে করবে? এ করবে। সি কেন করবে না? কারণ সি হচ্ছে স্থির, ও কাউকে আকর্ষণ বিকর্ষণ করবে না। আকর্ষণ করা মানে কি? নিজের দিকে টেনে নেওয়া। তাহলে কে টানবে? এ টানবে। তাহলে এই যে সি কে এ কি করতেছে? নিজের দিকে টেনে নিচ্ছে। এটাকে আমি F1 হিসেবে চিন্তা করলাম। তাহলে এ আর সি এর কাজ শেষ। এবার আসো বি এবং সি, তাহলে বি এবং সি, এটা মাইনাস, তাহলে বিকর্ষণ। এবার কে বিকর্ষণ করবে? এবার কিন্তু বি করবে, কারণ এবার সি এর উপর বল বের করছি, আগে এবার কিন্তু বি এর উপর বল বের করছিলাম, এর জন্য বি কিন্তু স্থির ছিল, সি ওকে কি করছিল? বিকর্ষণ করছিল। এখন কার উপরে বল? সি এর উপর বল, এবার সি স্থির, এবার বি কি করবে? ওকে বিকর্ষণ। বিকর্ষণ করা মানে কি? নিজের দিক থেকে সরাই দেওয়া। নিজের দিক থেকে কি করে? সরাই দেওয়া। তাহলে বি ওরে কি করবে? নিজের দিক থেকে ধাক্কা দিবে, যে ধাক্কা। তাহলে এই যে বি ওরে ধাক্কা দিল, এইটা হচ্ছে কিসের মান? আমাদের F2 এর মান। বুঝতে পারছি কথা? তাহলে দেখো দুইটা এফ এর ডিরেকশন পেয়ে গেছি। তাহলে এই সি এর উপর যে মেন ক্রিয়াশীল বলটা, তাহলে ওই এফ, তাহলে ওই এফটাকে দুইটা বিপরীত দিকে, তার মানে কি হবে? F1 মাইনাস হচ্ছে F2। মাইনাস তো এখানে এই সাইনটা ব্যবহার করি আমরা, এই যে এরকম, এটা যেটা বোঝাইতেছে যে বড় হবে তার থেকে ছোটটা বিয়োগ দিবা। বুঝতেছো কথা? তাহলে সেম ভাবে, তাহলে কি কার এ আর সি, বি এবং সি, তাহলে এখানে আর বি থাকবে না। এবার কি হবে? তাহলে এ ও সি এর ক্ষেত্রে পুরোটাই মুছে দিই, তাহলে এবার আর ওইটা থাকবে না আমাদের। এবার এ আর সি, বি এবং সি, তাহলে এখানে কি লিখবো? এ ও সি এর ক্ষেত্রে, তাহলে এ এর চার্জ কত? কিউ এ, এটা হচ্ছে কত? +10 কুলম। তারপরে সি এর চার্জ কিউ সি, এটার মান হচ্ছে কত? -50 কুলম। এদের মধ্যবর্তী দূরত্ব আর এসি, এসি এর মধ্যবর্তী দূরত্ব, এসি এর মধ্যবর্তী দূরত্ব কোনটা? এই পুরোটা, মানে 0.2 + 0.1, তার মানে 0.2 + 0.1 = 0.3 মিটার। তাহলে এখন বল ধরছি কাউকে? F1 কে। তাহলে আমরা জানি F1 এটা সমান কত হবে? ওই কথাটুকু লিখে নিতে হবে, সরি, যে ক্রিয়াশীল বল, ক্রিয়াশীল
বল F1 হলে F1 সমান কত হবে কে QA QC ডিভাইড বাই R অফ AC এটার উপর হোল স্কয়ার। তো এখান থেকে ভ্যালু 9 ইনটু 10 টু দি পাওয়ার 9 QA হচ্ছে কত 10 ইনটু হচ্ছে কত -50 ডিভাইড বাই 0.3 এটার উপর স্কয়ার। দেখি কত আসে এটা, তাহলে 9 ইনটু 10 টু দি পাওয়ার 9 10 ইনটু 15 ডিভাইডেড বাই 0.3 এটার উপরে হোল স্কয়ার। এটা মান আসতেছে কত -1.5 ইনটু 10 টু দি পাওয়ার 30 নিউটন। তাহলে এ আর সি এর কাজ শেষ। এবার যাব কার কাছে, বি এবং সি। তাহলে এবার লিখবো বি ও সি এর ক্ষেত্রে কিউবি এটার মান হচ্ছে কত -20 কুলম, কিউসি এটা মান হচ্ছে কত -50 কুলম। তাহলে বি এবং সি এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কত আর অফ বি সি এটা মান হচ্ছে 0.1 মিটার। তাহলে লিখি এখানে আবার ক্রিয়াশীল বল F2 হলে, তাহলে এখানে F2 সমান কত হবে কিউবি কিউসি ডিভাইড হচ্ছে কত, এটা সেম থাকবে, এটা তো আর কোনো চেঞ্জ নাই। তাহলে এটা মান আসবে কত এইটা। তাহলে এখন আসো এটাই আসবে এটার ভ্যালু। এবার আসো দুইটা ডিরেকশন কি বিপরীত, তাহলে এখন আমরা কি লিখবো সুতরাং সি এর উপর ক্রিয়াশীল বল F সমান কত মাইনাস কে বড় এখানে দেখি তো, এটা মান 1.5 ইন্টু 10 টু দি পাওয়ার 13 আর এটা 2.7 ইন্টু 10 টু দি পাওয়ার 14। তাহলে এক ঘর পর দশমিক ঠিক আছে, পাওয়ার বেশি কার এটা, তার মানে এটা বড়। তাহলে এটা থেকে এখন এটাকে কি করব বিয়োগ করব, তাহলে কত হবে এখানে F2 মাইনাস হচ্ছে F1। বুঝতে পারছি কথা। তাহলে F2 এর ভ্যালু কত মান নিব কিন্তু আমরা, সেটা হচ্ছে কত 2.7 ইন্টু 10 টু দি পাওয়ার 14 মাইনাস, আবার এই মাইনাস বসে মাইনাস মাইনাসে প্লাস করে দিও না, কিন্তু প্লাস করে দিলে কি বুঝাইছে দুইটা যোগ হয়েছে, যোগ হওয়া মানে কি একই দিকে কাজ করতেছে। এখানে কি এরা দুজন একই দিকে কাজ করতেছে, এরা তো বিপরীত দিকে কাজ করতেছে। তার জন্য আমরা ভ্যালুটাকে নিব শুধুমাত্র। তাহলে ভ্যালু হচ্ছে কত 1.5 ইন্টু 10 টু দি পাওয়ার হচ্ছে 30। তো এখান থেকে বিয়োগ করে যে মানটা পাবা এত নিউটনই হবে আমাদের এখানকার অ্যান্সার। কি রে ভাইয়া পারা যাবে না? তো তোমাদের কাজ কি থাকলো, তোমাদের কাজ হচ্ছে তোমরা এর উপর যে বলটা আছে সেই বলটা বের করো, এর উপরে বল। আমি এটা আমি ধরো মুছে দিলাম, আমি জাস্ট সিনারিওটা এঁকে দিই, এঁকে দিই। তাহলে এখানে যে কোনো, এখানে তো আমি এটা দিয়ে বুঝেছি, এটা প্লাস থাকতে পারে, এটা প্লাস থাকতে পারে, যে কোনো প্লাস মাইনাস থাকতে পারে। তোমরা জাস্ট এই জিনিসটা মাথায় রাখবা, যা বললাম যার উপরে বল সেই স্থির, বাকিরা থেকে আকর্ষণ অথবা বিকর্ষণ করবে। তো ধরো এটাতে আমার এর উপরে বল বের করতে বলছে, এর উপরে, তাহলে এটা এ, এটা বি, এটা হচ্ছে কত সি। তাহলে এ বি সি, এটুকু ডিস্টেন্স 0.2 মিটার, এটুকু ডিস্টেন্স 0.1 মিটার। এটা হচ্ছে কত +10 কুলম, -20 কুলম, -50 কুলম। ওকে, এর উপরে বল। তাহলে এবার কি হবে, এ হবে স্থির, তাহলে বাকিরাও কে আকর্ষণ অথবা কি করবে বিকর্ষণ করবে। তাহলে এ কে কি করবে, বি একটা বল দিবে, এ কে সি একটা বল দিবে। তাহলে প্রথমে এ বির কাছে আসি, তাহলে প্লাস মাইনাস কি হবে আকর্ষণ, কে করবে আকর্ষণ, বি করবে। এ কেন করবে না, কারণ আমি এর উপরই বল বের করতেছি। তাহলে আকর্ষণ করা মানে নিজের দিকে টেনে নেওয়া, তাহলে বি এ কে যে নিজের দিকে টেনে নিল, ধরো এটা হচ্ছে আমার F1। ওকে, এবার সি প্লাস মাইনাস, এখানেও কি বল কাজ করবে আকর্ষণ, কে করবে সি করবে। এ কেন করবে না, কারণ এর উপরই বল বের করতেছে, যার উপরে বল বের করি সে কিছু করে না। তাহলে আকর্ষণ মানে কি নিজের দিকে টেনে নেওয়া, তাহলে সি এই যে ওরে নিজের দিকে এরকম ভাবে টেনে নেবে। তাহলে এইটা হবে কিসের মান, আমাদের F2 এর মান। দুইটার দিক একই দিকে, এখন সেম ভাবে এ ও বি এর ক্ষেত্রে, এ ও সি এর ক্ষেত্রে দুইটা বল বের করবা F1 এবং F2, যদি দুইটা একই দিকে দুইটাকে যোগ করে দিবা। বুঝতে পারছি কথা, বোঝা গেছে? তো খুব ভালো মতো এই জিনিসগুলো একটু দেখবা, এগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। ঘ নম্বর কোশ্চিনে আসার মতো ম্যাথ, খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ। এখন আরেকটা ম্যাথ দেখবো একটা, এই ম্যাথটাও খুবই গুরুত্বপূর্ণ, একটু ভালো মতো দেখো। কি বলছে তোমাকে, এই বলের উপরিপাতন নীতি, যে এ হচ্ছে একটা চার্জ, এর মান হচ্ছে +10 কুলম্ব, বি হচ্ছে আরেকটা চার্জ, এটা হচ্ছে +20 কুলম্ব ধরে নিলাম, এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 30 সেন্টিমিটার।
আমাকে এখানে আরেকটা চার্জের কথা বলছে, সেই চার্জটা হচ্ছে সি, বলছে এর মানটা 5 কুলম্ব প্লাস 5 কুলম্ব বলে দিছে। প্রশ্ন কি বলছে? প্রশ্ন বলছে সি কে এ ও বি এর মাঝে কোথায় স্থাপন করলে অথবা রাখলে এটি কোনো বল অনুভব করবে না। এটা হচ্ছে প্রশ্ন। বলছে সি কে এ এবং বি এর মাঝে কোন একটা জায়গায় তুমি রাখবা, এমন একটা জায়গায় রাখতে বলছে যেখানে রাখলে সে কোনো বল অনুভব করবে না। একটা বস্তু বল অনুভব কখন করে না বলতো? মানে বল অনুভব বলতে বোঝাইতেছে সে গতিশীল হবে না, সহজ কথা বলতে, আরো সহজভাবে বলে গতিশীল হবে না। ধরো তোমার কাছে একটা বস্তু আছে, এদিক থেকে ধরো F1 পরিমাণে বল কাজ করতেছে, এর বলের মানটা 10 নিউটন। এদিক থেকে ধরো আরেকটা বল কাজ করতেছে F2, এর মানটা হচ্ছে কত? 10 নিউটন। তোমার কাছে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে ভাই আমি তো দুইটাতে বস্তুটার উপর 20 নিউটন বল দিছি। তুমি 20 নিউটন বল দিচ্ছ, আদতে এই বস্তুর উপর যে লব্ধি বলটা, অ্যাকচুয়াল যে লব্ধি বলটা, সেই লব্ধি বলের মানটা কি 0 নিউটন না? বলো, এদিক থেকে 10 কাজ করতেছে, এদিক থেকে 10 কাজ করতেছে, তাহলে অ্যাকচুয়াল যে বলটা বস্তুর উপর কাজ করতেছে সেই বলের মানটা কত? 0 নিউটন। তাহলে একটা বস্তু কখন বল অনুভব করবে না বল কাজ করার পরেও? যখন সমান মানের বল বিপরীত দিক থেকে কাজ করবে। বুঝতে পারছি কথা? তাহলে এইটাকে যখন আমরা এর মাঝে স্থাপন করব, এই সি কে কি করবে? বিও একটা বল দিবে, এই সি কে কি করবে? এও একটা বল দিবে, কারণ আমাকে বলছে সি বল অনুভব করবে না। তাহলে বল বের করতে হবে কার উপরে? সি এর উপরে। তাহলে সি কে যখন রাখবো, বিও একটা বল দিবে, এও একটা বল দিবে, কিন্তু বলছে এটা কোনো বল অনুভব করবে না। তাহলে এ কখন বল অনুভব করবে না? যখন এই সি কে বি এবং কি এ সমান মানে বিপরীত দিক থেকে টান দিবে। তাই হবে না? এই যে এটার মতো, যে সমান মানে যদি বিপরীত দিক থেকে টান দেয়, অথবা এরকমও হইতে পারত না, এই সিনারিও যেই কথা, ধরো এই সিনারিওটা একই কথা না, এদিক থেকে 10 নিউটনে টানতেছে, এদিক থেকে 10 নিউটনে টানতেছে, এটা কিন্তু সেম। এখানে বস্তুর উপর কার্যকর বলের মান হচ্ছে 0 নিউটন, এখানে বস্তুর উপর কার্যকর বলের মান হচ্ছে কত? 0 নিউটন। বুঝাইতে পারছি কথা? তাহলে এটা বল অনুভব করবে না কখন? যখন মাঝে রাখার পরে এ একটা বলে টান দিবে, বি একটা বলে টান দিবে, এবং এই দুইটা বলের ডিরেকশন বিপরীত হইতে হবে, মানটা সমান হইতে হবে, তখনই এই সি কি করবে না? কোনো বল অনুভব করবে না। বুঝতে পারছি কথা? তাহলে আমাদের শর্ত হচ্ছে দুইটা, একটা হচ্ছে কি সি কে এ আর বি যেই বলে টান দিবে, দুইটা বলে তাদের যে এফটা, সেই এফটা বিপরীত দিকের হইতে হবে, বিপরীত দিক। আর সেকেন্ড যেটা হইতে হবে, মান তাদের সমান হতে হবে, মান সমান, তাহলেই সি কি করবে না? কোনো বল অনুভব করবে না। এখন দুইটা কন্ডিশন স্যাটিসফাই করাবো আমরা, কোনো একটা যদি স্যাটিসফাই না করে তাহলে কিন্তু হবে না। ওকে, তাহলে আমরা একটু প্রথমটা দেখি আগে, তাহলে এটা সলিউশনে যাই। তাহলে এটা হচ্ছে কি আমাদের এ, এটা হচ্ছে কি আমাদের বি, এর চার্জ হচ্ছে +10 কুলম্ব, এর চার্জ হচ্ছে +20 কুলম্ব। এখন কোথাও তো এটাকে রাখতে হবে, মাঝের কোথাও তো রাখবো, তো সেই রাখাটা কি এ থেকে হইতে পারে, রাখাটা কি হইতে পারে? বি থেকে হইতে পারে। তো ধরো আমি ধরে নিচ্ছি এই এ থেকে এক্স মিটার দূরে, এই জায়গাটাতে আমরা কি করলাম? সিটাকে স্থাপন করলাম, যার মানটা হচ্ছে কত? +5 কুলম্ব। তাই বলো এ এবং বি এর মধ্যবর্তী দূরত্ব কত ছিল? 30 সেন্টিমিটার। 30 সেন্টিমিটার মানে কত? 0.3 মিটার। তাহলে এইটুকু যদি এক্স হয়, তাহলে এইটুকের মান কত হবে? 0.3 মাইনাস কত? এক্স, কারণ পুরাটা ছিল কত? 0.3 মিটার। তাহলে এইটুকু যদি এক্স হয়, তাহলে এইটুকের মান কত হবে? 0.3 মাইনাস এক্স। আমরা এখানে কি করলাম? যে এ থেকে সি কে কি করছি? এক্স মিটার দূরে স্থাপন করছি। এবার দিকটা একটু দেখি, কার উপরে বল বের করব? সি এর উপরে। এটা প্লাস, এটা প্লাস, পরস্পরকে কি করবে? বিকর্ষণ। বিকর্ষণটা কে করবে? এ করবে। এ কেন? কারণ সি এর উপরে বল, সি তো কিছু করবে না। বিকর্ষণ করা মানে কি? নিজের দিক থেকে সরাই দেওয়া। তাহলে এই যে এ ওরে এইদিকে সরাই দিল, এটা হচ্ছে কি ধরলাম আমরা? F1। এবার সি এবং বি এর ক্ষেত্রে আসি, এটাও প্লাস, এটাও প্লাস, তাহলে এদের মধ্যে কি কাজ করবে? বিকর্ষণ। কে করবে বিকর্ষণ?
বি করবে। বি কেন করবে? কারণ সি এর উপরে বল, সি তো কি করবে না, আকর্ষণ বা বিকর্ষণ কোনো কিছু করবে না, তাহলে বিকর্ষণ করবে। তাহলে বিকর্ষণ করা মানে কি নিজের দিক থেকে সরাই দেওয়া, তাহলে বিও কি করবে, সি কে নিজের দিক থেকে সরাই দিবে। তাহলে সরাই দেওয়া মানে কি, এই যে ওরে এইদিকে ধাক্কা দিবে, এই যে ধাক্কা দিছে, তাহলে এটা হচ্ছে F2। হ্যাঁ দেখো F1 F2, F1 F2 দুইটার ডিরেকশন বিপরীত, আমার প্রথম শর্তটাকে সে ফুলফিল করছে। এবার এদের মানটাকে সমান হলেই তো হয়ে যাচ্ছে, মানটাকে সমান দেখাই আমরা কি করবো এখন, এই এক্স এর ভ্যালুটা বের করবো। যেহেতু বল অনুভব করার জন্য দুইটা শর্ত মেনে চলতে হবে, তাহলে প্রথমটা মেনে চলছে, তার মানে ম্যাথটাকে সলভ করা যাবে। তাহলে এখন এই মানটাকে সমান ধরে আমরা এখন কি করব, এক্স এর মানটাকে বের করে ফেলবো। বুঝতে পারছি কথা? যেহেতু বল অনুভব করবে না, তাহলে বল অনুভব না করার জন্য F1 F2 এর মানটাকে সেম ধরতে হবে, বুঝতে পারছো? তখন আমাকে এই এক্স এর মানটা বের করতে হবে। তাহলে আমরা এখানে কি করছি, কতটুকু ধরে নিই, যে ধরি এ হতে এক্স মিটার দূরে সি কে স্থাপন করলে এটি কোনো বল অনুভব করবে না। ওকে, এখন আমরা দুইটা বল বের করব, দুইটা বল। তাহলে এখন কি করব, তাহলে কার কার ক্ষেত্রে এ এবং সি, তাহলে এ ও সি এর ক্ষেত্রে বলো কিউ এ এটার মান হচ্ছে কত, +10 কুলম, কিউ সি এটার মান হচ্ছে +5 কুলম, আর অফ এসি মানে এ এবং সি এর মধ্যে দূরত্ব কত, এক্স মিটার। তাহলে আমরা কি বলছি, ক্রিয়াশীল বল কত ধরছি, ক্রিয়াশীল বল এটাকে ধরছি কত, F1। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, তাহলে F1 সমান কত, QC ডিভাইড বাই আর অফ এসি এটার উপর স্কয়ার, তাহলে 9 × 10⁹। আচ্ছা এটা দরকার নাই, এটাকে তুমি 1 নং সমীকরণ দিয়ে রাখো, হইল, এটাকে পরে দেখতেছি আমরা। এবার বি এবং সি এর ক্ষেত্রে, এবার এদের দুইজনকে, তাহলে কিউবি এটার মান হচ্ছে কত, +20 কুলম, কিউসি এটার মান হচ্ছে কত, +5 কুলম, আর অফ বিসি এটার মান হচ্ছে 0.3 - x। এখন বলো এটা যে বল অনুভব করবে না, এটা শর্ত কি, প্রথম শর্ত ফুলফিল হয়েছে, দ্বিতীয় শর্ত কি, এদের মানটাকে সেম হইতে হবে, মানটা সেম না হলে তো হবে না। তাহলে এখান থেকে কি বলতে পারি, শর্ত আগেই তো না, আগে বলের মানটা তো বের করতে হবে, তাহলে ক্রিয়াশীল বল F2 হলে F2 সমান কত হবে, কে কিউবি কিউসি ডিভাইড বাই 0.3 - হচ্ছে কত, এক্স হোল স্কয়ার। বুঝতে পারছি কথা? কারণ আর এর মান কত, আর মানে কি বি এবং সি এর মধ্যবর্তী দূরত্ব, বি এবং সি এর মধ্যবর্তী দূরত্ব কত, 0.3 - x, 0.3 - x হোল স্কয়ার। আমরা এটাকেও চেঞ্জ করে ফেলি, এটা হচ্ছে এক্স স্কয়ার, কারণ আর অফ এসি এর মান হচ্ছে কত, এক্স স্কয়ার। আমি একবারে দিয়ে করে দিছি। এবার আসো এটা মুছে দিলাম, আমরা এটাকে মুছে দিলাম। এখন খেয়াল করো, এইটা কোনো বল অনুভব করবে না, কখন করবে না, যখন এই দুইটা বলের মান কি হবে, সেম হবে, দুইটা বল সেম, সে তখন কি করবে না, কোনো বল অনুভব করবে না। তাহলে এখন আমাদের সেকেন্ড শর্তটা কি, এখন এখানে শর্ত মতে কি হবে, শর্ত মতে F1 এবং F2 এদের মানটাকে কি হইতে হবে, সেম হইতে হবে, দিক তো বিপরীত হইছে, মানটাকে সেম। এখন বলতে পারো ভাই মডুলাস সাইন কেন দিলেন, মডুলাস সাইন দেওয়ার রিজন হচ্ছে যে এখানে তো কোন একটা চার্জের মান নেগেটিভও হইতে পারতো, তো নেগেটিভ হলে তো এফ এর মানটা নেগেটিভ হইতো, ওই নেগেটিভ দ্বারা কি বুঝাইতো, আকর্ষণ অথবা বিকর্ষণ। আমি তো ওই আকর্ষণ বিকর্ষণের চিহ্নটা নিতে চাই না, আমি বলছি মানটাকে সেম হইতে হবে, এজন্য আমরা কি করছি, এখানে মডুলাস সাইন ব্যবহার করছি, মানটাকে সেম দেখাইতে হবে আমার। তাহলে এটা দিলে কি হবে, যদি কোনো একটা চার্জ আমার নেগেটিভ থেকেও থাকে, তাহলে সেই নেগেটিভ চার্জটা ওই আকর্ষণ বিকর্ষণ বুঝাইতো, ওই মডুলাসের কারণে নেগেটিভটা ক্যান্সেল হয়ে যাবে। কারণ আমি তো আকর্ষণ বিকর্ষণ দেখাবো না, আকর্ষণ বিকর্ষণ তো আমি দেখাই ফেলছি, আমার তো এখন মানটাকে সেম দেখাইতে হবে। বুঝতে পারছো কথা? তাহলে এখন এখানে ভ্যালু বসে আমরা, তাহলে এখানে কি কত, কে কিউ এ কিউ সি ডিভাইড বাই কত, এক্স স্কোয়ার ইকুয়ালস টু কত, মডুলাস অফ কে কিউ বি কিউ সি ডিভাইড বাই 0.3 - x হোল স্কোয়ার। এখন সবগুলোর মান বসাও, তাহলে এখানে কত, কে কিউ এ এটা ভ্যালু হচ্ছে কত, কিউ এর ভ্যালু হচ্ছে কত, 10 কুলম, কিউ সি এটা ভ্যালু হচ্ছে কত, 5 কুলম ডিভাইড বাই
এক্স স্কোয়ার। একইভাবে কে কিউবি, কিউবির ভ্যালু হচ্ছে কত, কিউবির ভ্যালু হচ্ছে 20, কিউসির ভ্যালু হচ্ছে কত 5, কে হবে উপরে কে ইন্টু আর 0.3 মাইনাস এক্স এটার উপরে হোল স্কোয়ার। ওকে, এবার দেখো এখানে কি কোনো কিছু মাইনাস আছে? না, কোনো মাইনাস নাই। যদি মাইনাস থাকতো সেই মাইনাসটা প্লাস হয়ে যেত, এখন কোনো মাইনাস নাই, তাহলে মডুলাসকে আমরা উঠাই দিই। তাহলে কে ইন্টু 10 ইন্টু 5 ডিভাইড বাই হচ্ছে কত এক্স স্কোয়ার ইকুয়ালস টু কে ইন্টু 20 ইন্টু 5 ডিভাইড বাই 0.3 মাইনাস এক্স হোল স্কোয়ার। দেখো কে ক্যান্সেল, কে ক্যান্সেল, 5 ক্যান্সেল, 5 ক্যান্সেল। তাহলে এখন আমরা কি পাচ্ছি এখান থেকে 10 ডিভাইড বাই এক্স স্কোয়ার ইকুয়ালস টু কত 20 ডিভাইড বাই 0.3 মাইনাস এক্স কত হোল স্কোয়ার। এবার দেখো এই ক্যালকুলেশনগুলো অনেক বেশি কাজে লাগবে এই চ্যাপ্টারে আমাদের, এটা ভালো মতো বুঝো একটু। তাহলে 10 বাই এক্স স্কোয়ার 20 বাই 0.3 মাইনাস এক্স হোল স্কোয়ার। তাহলে স্কোয়ার গুলোকে আমরা কি করি এক পাশে নিয়ে নিই, আর মানগুলোকে কি করে এক পাশে। তাহলে এটাকে উপরে তুলে দিই, তাহলে এটাকে উপরে তুলে দিলে কত হবে 0.3 মাইনাস এক্স হোল স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ইকুয়ালস টু কত 20 ডিভাইড হচ্ছে কত 10। এই যে পক্ষান্তর, এটার উপরে তুলে দিছি, এটার নিচে নামাই দিছি। এটার উপর স্কোয়ার আছে, এটার উপর স্কোয়ার আছে, তাহলে একটাকে এই দুইটাকে আমরা কি করতে পারি একটা হোল স্কোয়ারের মধ্যে লিখতে পারি। এই দুইটাকে আমরা কি করতে পারি একটা হোল স্কোয়ারের মধ্যে লিখতে পারি। তাহলে আমরা এই জিনিসটাকে আবার কি লিখতে পারি যে 0.3 মাইনাস এক্স ডিভাইড বাই এক্স হোল স্কোয়ার ইকুয়ালস টু কত 20 ডিভাইড হচ্ছে কত 10। তাহলে রুট করে দিই বার, তাহলে 0.3 মাইনাস এক্স ডিভাইড বাই এক্স ইকুয়ালস টু রুট ওভার 20 ডিভাইড হচ্ছে কত 10। তাহলে 0.3 মাইনাস এক্স ডিভাইড বাই এক্স ইকুয়ালস টু ওটা মান আসবে √2, √2 এর মান হচ্ছে 1.41। তো এবার গুণন করো 1.41, তাহলে আর গুণন করো, এর নিচে মনে মনে 1, তাহলে কি পাবো 0.3 মাইনাস এক্স আর গুণন, আর এটা হবে 1.41 এক্স। এক্সটাকে ওই পাশে পার করে দিই, তাহলে কত পাবো 0.3 ইকুয়ালস টু 1.41 এক্স প্লাস এক্স। তাহলে 1.41 আর এখানে আছে একটা 1, তাহলে কি পাবো ওখান থেকে 0.3 ইকুয়ালস টু 2.41 এক্স। তাহলে এক্স সমান কত হবে 0.3 ডিভাইড বাই 2.41, ভাগ করে দাও 2 ভাগ 2.41, মান আসবে কত 0.3 ভাগ 2.41, এটা মান আসতেছে হচ্ছে 0.124 মিটার। এটা মিটার, সেন্টিমিটার হলে কত 12.4 সেন্টিমিটার, তুমি চাইলে মিটারও রাখতে পারো। এটাই হচ্ছে অ্যান্সার। কত আসলে এক্স এর ভ্যালু 12.4। তার মানে ওই যে ওই এ থেকে যদি 12.4 সেন্টিমিটার দূরে আমি ওই সিটাকে রাখি, তাহলে ওই সি কোনো বল অনুভব করবে না। বুঝতে পারছো কথা? আর কেউ চাইলে আমরা এ থেকে ধরছি, কেউ চাইলে কি করতে পারতো বি থেকেও ধরতে পারতো। তো কেউ যদি বি থেকে এক্স কে ধরতো, তার অ্যান্সার আসতো কত 30 মাইনাস হচ্ছে কত 12.4। এই যে এটা করে যে অ্যান্সারটা আসতো তার এটা অ্যান্সার আসতো। দুইটা ম্যাথে কিন্তু হয়েছে। তো কেউ যদি বি থেকে ধরে আর কেউ যদি এ থেকে ধরে, তাহলে দুজনের অ্যান্সার কিন্তু সেম আসবে না। বুঝতে পারছো কথা? যে কোনো একটা ধরলেই হবে। ওকে, এই ছিল তোমার বলের উপরিপাতন নীতি। তো এই ম্যাথগুলো একটু ভালো মতো বাসায় প্র্যাকটিস করো, এইটু একটু গুরুত্বপূর্ণ, বিশেষ করে এই যে ক্যালকুলেশনটুকু আই গেস এই জায়গাটুকু আমি বুঝাইতে পারছি। বুঝতে পারছো? এই জায়গাটুকু আই গেস বুঝাইতে পারছি। এটা মডুলাস সাইন দেওয়ার রিজন কি, আমার মানটাকে সেম হইতে হবে। তো কোনো চার্জের ভ্যালু তো নেগেটিভ হইতে পারে, তো নেগেটিভ বলতে এফ এর মানটা নেগেটিভ হবে। আমার তো এফ এর নেগেটিভ দ্বারা কি বোঝায় আকর্ষণ অথবা বিকর্ষণ বোঝাই। আমি তো আকর্ষণ বিকর্ষণ বুঝবো না, আমার মানটাকে সেম, আমি তো দিকটাকে বিপরীত ওখানে দেখাই ফেলছি, এখন মানটাকে সেম হইতে হবে। মান সেম হয়েছে, দিক বিপরীত, তার মানে ওখানে বল অনুভব করবে না, তার মানে মান দরকার। এই জন্য এখানে মডুলাস সাইন ব্যবহার করছি। যদি এখানে কোনো চার্জ ধরো নেগেটিভ ছিল, যদি কোনো চার্জ এখানে নেগেটিভ থাকতো, তাহলে ওই নেগেটিভ এই মডুলাসের কারণে উঠে গিয়ে এরকম সব পজিটিভ হয়ে যেত, তখন এখানে আমরা কি করতাম কাটাকাটি করতাম। ঠিক আছে, ভালো মতো এগুলো প্র্যাকটিস করো, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।